হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয়শ্রীজ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো। তো এই বৃষ্টির ওয়েদারে ভাবলাম একটা সিম্পল অ্যান্ড ইজি চিকেনের রেসিপি শেয়ার করা যাক। চিকেনের লাল ঝোল। তো এটা মোটামুটি সবাই পারে, বাট আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। রেসিপিটা চলো দেখে নাও। এবার ফার্স্টে দেখো, আমি 150 গ্রাম মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। আর এখানে 5-7টা আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা আমি ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তো আলুটা একটু কড়া কড়া করে ফ্রাই করতে হবে। অ্যান্ড দেন আলু ভাজা হয়ে গেলে দেখো আমি সাইডে একটা পেস্ট বানিয়ে রাখছি। এখানে আছে 5-6টা শুকনো লঙ্কা, আর কাঁচা লঙ্কা আছে 8-9টা, আর আছে আদা। তো এটা আমি একটু সামান্য জল দিয়ে পেস্ট করে রেখে দেবো, এটা আমাদের পরে কাজে লাগবে। আলুটা ভাজা হয়ে গেলে আলুটা তুলে নেব এবং ওই তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে রয়েছে 2টো তেজপাতা, কিছু দারুচিনি, লবঙ্গ কয়েকটা, আর এলাচ রয়েছে 2টো, আর হাফ টিস্পুন রয়েছে সাদা জিরে। তো ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি মিডিয়াম সাইজের 5-6টা পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজতে হবে, বাট বেশি লাল করে ভাজা যাবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে 2 টেবিল স্পুন দিয়েছি রসুন বাটা। রসুন বাটাটা 2 মিনিট একটু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। অ্যান্ড দেন যেই পেস্টটা আগে থেকে আমরা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এখানে দিয়ে দেবো। পেস্টটা দেওয়া হয়ে গেলে লো হিটে আমি এখানে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেবো মশলাটাকে। অ্যান্ড দেন চিকেন দিয়ে দেবো। এখানে অ্যাপ্রক্স 1 কেজি 100 মতো চিকেন আছে। তো চিকেন দিয়ে লবণ দেবো পরিমাণ মতো, হলুদ দিয়েছি 1 টেবিল স্পুন, আর 1 টেবিল স্পুন দিয়েছি কাশ্মীরি রেড চিলি। এটা জাস্ট কালারের জন্যই দেওয়া হয়েছে, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে পারে। 10 মিনিট হাই ফ্লেমে এটাকে কষাতে হবে, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। তো 10 মিনিট হাই ফ্লেমে কষানোর পর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি 20 থেকে 40 মিনিট মতো কষাতে হবে। তো 20 মিনিট হয়ে গেছে এখানে। তারপর আমি এখানে ভেজে রাখা আগের আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও আরও 5 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে মোটামুটি 800 ml মতো জল দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝোল রেখো। তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে এখানে আমি 20 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো, মিডিয়াম আঁচে থাকবে এটা। তো দেখো আমার চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে। তো এর উপর থেকে আমি ধনেপাতা গার্নিশ করে দিচ্ছি। ব্যাস, এবার এটা গরম ভাতের সাথে সার্ভ করো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। অ্যান্ড এত দূর চলে আসলে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।